নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী। জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পাবদা মাছের ঝোল। শীতের সবজি দিয়ে পাবদা মাছের ঝোল আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এখানে আমি পাবদা মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। এখানে আমি বেগুন, আলু, সিম দিয়ে এই পাবদা মাছের ঝোলটা রান্না করব। বেগুনগুলোকে আগে দিয়ে দিলাম। ১ম বেগুনগুলোকে একটু ভেজে নরম করে নেব। উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুনগুলো একটু ভালো করে একটু ভাজা, ভাজা হলে তারপর এর মধ্যে সিম আর আলুটা দিয়ে দেব। পাবদা মাছ তো অনেকভাবেই খেয়েছেন। একদিন শীতের এই সবজি দিয়ে পাবদা মাছ খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। বেগুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সিম। এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা, ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন সিম আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি। না হলে বেগুনগুলো একদম গলে যাবে। দিয়ে দিলাম জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, মসলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন মসলাটিকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিলাম। আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আলু গলে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিচ্ছি। নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি ভিডিও ছাড়বো, সেই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি ১ম চলে যাবে। মসলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এখানে আমি একটু পাতলা করেই ঝোলটা রান্না করব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এভাবে শীতের সবজি দিয়ে একদিন পাবদা মাছ রান্না করে খেয়েই দেখুন। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে পাবদা মাছের আরো অনেক রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে।
ঝোল ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়ে গেছিল। এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পাবদা মাছের ঝোল। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটি আমার হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। খুলে দেখাচ্ছি। একটিকে একটি মাছকে আমি তুলে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটি হয়ে গেছে। আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব।